ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, মাননীয় মুখ্যমন্ত্রীকে কিন্তু কড়া বার্তা দিল সংগ্রামী যৌথ মঞ্চ ডিএ নিয়ে কিন্তু বড় আপডেট উঠে আসলো। জানুয়ারির 2 তারিখে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে বড় আপডেট উঠে আসছে। বছর শেষ হতেই চললেও মামলার জট খুলল না। এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে কিন্তু বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলার পরবর্তী শুনানি রয়েছে 2025 সালের জানুয়ারি মাসে। সেই দিনের অপেক্ষায় বসে রয়েছেন কিন্তু সরকারি কর্মচারীরা। এরই মাঝে সাম্প্রতিক এক ভিডিও বার্তা দিয়েছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। কি বলেছেন মলয় মুখোপাধ্যায়? তিনি বলেন যে 7ই জানুয়ারি ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে, তবে সেই মামলার কজ লিস্ট এখনও আমরা কিন্তু পাবো না। ডিসেম্বরের শেষ সপ্তাহ হয়ে যেতে পারে কিন্তু তা পেতে, নয়তো জানুয়ারির 2 তারিখ সেটি মিলবে। কারণ এর মাঝে কিন্তু 24শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত কোর্ট বন্ধ এবং 2 তারিখ আদালত ফের খুলবে। আর 7 তারিখ আমাদের মামলা রয়েছে। মলয়বাবুর কথায় 15ই জুলাই আমাদের কিন্তু মামলায় যে 23তম বা 13তম শুনানি হয়েছিল, তারপর কিন্তু প্রায় 6 মাস শুনানির তারিখ এত দেরিতে কেন মিলল? মামলাটি কেন দীর্ঘ থেকে দীর্ঘতর কেন করা হচ্ছে তা কিন্তু আপনাদের আর আলাদা করে বলার প্রয়োজন নেই। অনেকেই নিজের মতো বিচার বিশ্লেষণ করেছেন। আমরা খবর নিয়েছিলাম যে একটা মামলার ডেট সর্বোচ্চ কতদিন পর দেয়া যায়, তখন জানতে পারি যে 6 মাস। আমাদের মামলার ক্ষেত্রে 15ই জানুয়ারি ডেট পড়লে কিন্তু 2 শুনানির মাঝে কিন্তু 6 মাস সময় হয়ে যেত এবং তবে তার ঠিক 7 দিন আগেই কিন্তু শুনানির পরবর্তী তারিখ দেওয়া হয়েছে বলেন মলয়বাবু। পাশাপাশি তিনি আশা করেছেন মামলাটি ওই দিনেই কিন্তু উঠবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টে মাননীয় বিচারপতি হৃষিকেশ রায় এবং জাস্টিস ভাট্টির এজলাসে কিন্তু মামলাটি উঠতে চলেছে। মামলার নন মিসলেনিয়াস হিসেবে আছে বলে কিন্তু জানিয়েছেন মলয়বাবু। প্রসঙ্গত, এর আগে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এই মামলার সঙ্গে কিন্তু অন্যান্য ভাতার বিষয়টি কিন্তু যুক্ত হয়েছিল। মামলাটি এক্সক্লুসিভ হিয়ারিংয়ের পর্যায়ে ছিল। গত 15ই জুলাই কিন্তু ডিএ মামলার কিন্তু শুনানির পর আদালতে নির্দেশনামা বলা হয়েছিল যে এই মামলা আবেদনের বিস্তারিত শুনানির প্রয়োজন। বাংলার ডিএ মামলার জন্য জানুয়ারি মাসে 7 তারিখে দিনটি কিন্তু ধার্য করেছিল জাস্টিস হৃষিকেশ রায় এবং জাস্টিসের এস ভাট্টি। এরপর একেবারে 2025 সালে 7ই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে কিন্তু ফের উঠতে চলেছে পঞ্চম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা। তাই আপাতত সকলেই কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে বলে কিন্তু আগামী বছরের দিকে। উল্লেখ্য, 2022 সালের নভেম্বর থেকেই সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে এবং এরই পাশাপাশি বলা হয়েছে যে আপাতত ডিএ মামলার শুনানি 2025 সালে 1 জানুয়ারি মাসেই কিন্তু হবে। সেই অপেক্ষায় কিন্তু সমস্ত সরকারি কর্মচারীরা আছেন। তো দেখা যাক, যখনই নোটিফিকেশন বেরোবে বা রাজ্য সরকারি কর্মচারীদের নিয়ে কোনোরকম আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। জানুয়ারি মাসের 2 তারিখে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা নিয়ে কিন্তু বড় আপডেট। তো দেখা যাক কি হয়। সব কিছু কিন্তু সময়ের পরই বোঝা যাবে, যে সময় আসলেই বোঝা যাবে মাননীয় মুখ্যমন্ত্রী ডিএ ঘোষণা করতে বাধ্য হয় কি না। সেটা কিন্তু পরবর্তী যে শুনানির ডেট আছে সেই ডেটের পরেই কিন্তু বোঝা যাবে। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।